শরীরটা সকাল থেকেই ভালো ছিল না, কিন্তু তোমাদের জন্য ভিডিও করার অদম্য ইচ্ছাটা মনের মধ্যে ছিল এবং তোমাদের ডাউট ক্লিয়ার করার। তাই এই মুহূর্তে ভোলানাথের ভোগ খেয়ে সময়মাত্র কিছুক্ষণ আগে বাড়ি পৌঁছে তোমার জন্য ভিডিও করতে বসলাম। ভিডিও করেছি অনেকগুলোই, আপলোডও করেছি, তোমাদের মনের প্রশ্নগুলো ক্লিয়ার করেছি। কিছু কিছু প্রশ্ন ডাইরেক্টলি ভিডিওটা থেকে জানাচ্ছি তোমাদের। ভাইয়া, বীরভূম ডিস্ট্রিক্টে কলেজ থেকে পাবো না আমার লাস্ট ইয়ারে ব্যাচে লাস্ট এন্ট্রি? না না, অসুবিধা নেই, তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে, অসুবিধা কিছু নেই। তোমার অ্যাপ্লিকেশান আইডি ও পাসওয়ার্ড পাঠাতে হবে না, তুমি শুধু অ্যাপ্লিকেশান আইডিটা কমেন্ট বক্সে এখানে জানিও, তুমি টাকা পেয়ে যাবে, চিন্তা করার কোনো সমস্যা নেই। বীরভূম ডিস্ট্রিক্ট থেকে অবশ্যই পাবে। দাদা, আমার অ্যাপ্রুভ এখনও হয়নি। অসংখ্য ধন্যবাদ, বাট অ্যাপ্রুভমেন্ট শুরু হয়ে গেছে। যদি 15 তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্রুভমেন্ট না হয়, যে সমস্ত ছাত্রছাত্রী আছো, যারা যারা লাইভ চাইছো, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে তারা লাইভ চাইছো, তো লাইভ আসতে চাইছো না। লাইভে আসলে কিন্তু তোমাদের ডাইরেক্টলি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দিয়ে দেবো। যদি 200 জন মতো স্টুডেন্ট আমাকে বলে যে আমি লাইভে আসতে বলে, তাহলে আমি লাইভে অবশ্যই আসবো এবং প্রত্যেকের প্রশ্নের সমাধান আমি ফুল লাইভে করে দেবো পুরোপুরি। তোমাদের যাবতীয় প্রশ্নের সমাধান যেভাবে আমি ভিডিও করে করি, সেরকম ডাইরেক্ট লাইভে করে দেবো, আর তোমাদের অ্যাপ্রুভ অবশ্যই হবে। আর যদি অ্যাপ্রুভ না হয়ে থাকে 15 তারিখের মধ্যে, তাহলে একটাই দুঃসংবাদ তোমাদের সকলকে বলে রাখতে চাই, যাদের ফরওয়ার্ড বা এইচআই হয়ে আছে, তারা কিন্তু এই লটে আর কোনো টাকা পাবে না, এর পরের লটেও পাবে না, একদম শেষ লটে টাকা পাবে প্রত্যেক ছাত্রছাত্রী, যাদের ফরওয়ার্ড বা এইচআই 15 তারিখের মধ্যে হবে না। আর 15 তারিখের মধ্যে অ্যাপ্রুভ হয়ে গেলে খুবই ভালো কথা। আর যদি না হয়, তাহলে একটাই কথা রিকোয়েস্ট করবো প্রত্যেক ছাত্রছাত্রীকে, অবশ্যই আমার কিন্তু অ্যাপ্লিকেশন আইডিটা দেবে, কিন্তু আমি চেষ্টা করবো পার্সোনালি একটা রিকোয়েস্ট করা স্যারকে, যে যদি অ্যাপ্রুভটা করে দেয়। দাদা, ঝাড়গ্রামতে ঢুকবে 3 মান্থ ধরে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড বা এইচ দাদা কি স্কলারশিপ অফিসে চাকরি করে যে অ্যান্সার দিতে পারবে? অসংখ্য ধন্যবাদ। আমি স্কলারশিপ অফিসে চাকরি করি না, বাট আমার তার সাথে একটা কন্ট্যাক্ট আছে এবং সে যোগাযোগ আছে, যে আমাকে হেল্প করে। তো অনেক ধন্যবাদ প্রত্যেক ছাত্রছাত্রী যারা যারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছো। শরীরটা অনেক অসুস্থ, বাট তারপরেও তোমাদের ভিডিও করাটা কিন্তু আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো, ঝাড় হার মহাদেব। আসল কথা আসা যাক, ঝড়গ্রামে অবশ্যই টাকা আসবে। 15 তারিখের মধ্যে যদি টাকা, মানে তোমার অলরেডি ভেরিফিকেশান না হয়, তাহলে কিন্তু অনেকটা দেরি লেগে যাবে টাকা ঢুকতে। কিন্তু যদি তোমার সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক থাকে এবং ডকুমেন্টের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, তারপর তোমার ধরো ইনকাম সার্টিফিকেট বা যে মার্কশিট আছে, সেই মার্কশিটটা গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে তোমাদের বলে রাখতে, ঝাড়গ্রাম থেকে শুরু করে পুরুলিয়া প্রত্যেকটা জেলাতেই টাকা ঢুকবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? শুধু একটাই কাজ করতে হবে এই মুহূর্তে, তুমি প্রত্যেকটা জিনিস একটু চেক করে নাও প্লিজ। প্রত্যেকটা জিনিস বলতে আমি বলতে চাইছি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, ইনকাম সার্টিফিকেট, মার্কশিট ঠিকঠাক মতো আপলোড করেছো কিনা, প্রত্যেক ছাত্রছাত্রীর উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট করবো এই মুহূর্তে। ঠিক আছে, চলো আবার পৌঁছে যাই তোমাদের আসল জায়গায়। তো এরপর, দাদা আমার স্কলারশিপ এখনও অ্যাপ্রুভ স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স ইয়েট, প্লিজ বলুন কি কবে টাকা পাবো? অসংখ্য ধন্যবাদ তোমাকে। আর তোদের কি বোকা বানাচ্ছি? অসংখ্য ধন্যবাদ। আমি কাউকেই বোকা বানাচ্ছি না। আমি আমার এই পরিবারের প্রত্যেকটা সদস্য আমার খুবই গুরুত্বপূর্ণ এবং তুমিও গুরুত্বপূর্ণ। একটা কমেন্ট করেছো, আর কমেন্ট যাই করো, ভালো করো বা খারাপ করো, তুমি আমাদের সদস্য, আমাদের পরিবার, সেটা আমাকে মাথায় রাখতে হবে। এবং তোমাদের প্রত্যেকের ভালোবাসা নিয়ে তৈরি ছোট্ট একটি পরিবার। দেখো, তোমাদের যাদের অ্যাপ্রুভ হয়ে আছে তাদের চিন্তা করার কোনো বিষয় নেই। তোমরা কিন্তু এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারো, কারণ তোমাদের কারোরই রিজেক্ট হওয়ার চান্স নেই বর্তমান মুহূর্তে। আমার কাছে কিন্তু একটা ইনফরমেশান আছে, যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে। তোমরা নিশ্চিন্তে থাকো, তোমাদের স্কলারশিপের টাকা কিন্তু খুব তাড়াতাড়ি ব্যাংকে পেয়ে যাবে তোমরা, এইটুকু অ্যাসিওর করতে পারি তোমাদের। চিন্তা করো না। আপনি তো শুধু বলছেন যে টাকা ঢুকবে, কিন্তু কবে? দেখো, একটা কথা বলি, টাকা ঢুকবে এটা একদম 100% কথা, কিন্তু আমি তো ডিস্ট্রিবিউশন করছি না। আমার কাছে যে ইনফরমেশান আছে, সেই ইনফরমেশান থেকে তোমাদের আমি জানাচ্ছি, বাট আমি ডিস্ট্রিবিউশন করছি না গো। আমি যদি ডিস্ট্রিবিউশন করতাম, তাহলে তোমাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমি আজকে এই মুহূর্তে টাকা দিয়ে দিতাম, কিন্তু ডিস্ট্রিবিউশন হচ্ছে অলরেডি, অনেক ছাত্রছাত্রী টাকা পাচ্ছে, সেই কারণে তোমাদের কিন্তু এই গুরুত্বপূর্ণ ভিডিও করে আমি জানাচ্ছি। তারপরে মিথ্যা কথা বলছে কেউ, বিশ্বাস করবে না। অসংখ্য ধন্যবাদ তোমাকে। যদি মিথ্যা কথা বলতাম, তাহলে ডাইরেক্টলি কমেন্ট বক্সে এইভাবে তুলে কখনো ভিডিও করতাম না। কোনো মতে কোনো মিথ্যা বলছি না, যেটা বলছি একদম সত্যি কথা বলছি, সেটা তুমি ভালোভাবেই জানো, সেই কারণে তুমি ভিডিওটা দেখতে এসছো। যদি ভিডিওটা তুমি না দেখতে আসতে, তাহলে বিশ্বাস করতাম যে হ্যাঁ, আমি মিথ্যা কথা বলছি। কারণ ভিডিও যদি কেউ দেখতে না আসে, সে কমেন্ট করতে কখনো আসবে না। তুমি ভিডিওটা দেখতে থাকো এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকে কিনা সেটা তুমি অপেক্ষা করে দেখে নিও। একটু টাইম লাগছে ঠিকই, কিন্তু টাকা তো সবাই পাবে, এইটুকু গ্যারান্টি দিলাম, যারা যারা পাশে আছো প্রত্যেক ছাত্রছাত্রী। দাদা, এপ্রিল দিও টাকা, আমি তোমায় সব কিছু পাঠিয়েছি, ফরওয়ার্ড বাই এইচওয়াই হলে আয়
আছি, মাথা খারাপ হচ্ছে এখন। আমি বুঝতে পারছি তোমাদের প্রত্যেকেরই মাথা খারাপ হচ্ছে। তোমরা প্রত্যেকেই টেনশনে আছো। আমিও টেনশনে আছি গো। তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢোকানো পর্যন্ত আমার মনে শান্তি নেই। কারণ প্রত্যেকটা ছাত্রছাত্রী আমাকে সকাল থেকে সন্ধ্যাবেলা অবধি মোটামুটি 20 থেকে 30 বার অবশ্যই ফোন করে। আমি প্রত্যেকের ফোন রিসিভ করতে পারি না। তার জন্য সরি গো সকলকে। এবং সবার মেইলের রিপ্লাই পর্যন্ত দিতে পারি না। অনেক পরিমাণে টেনশনে থাকি, চাপে আছি। তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢোকাতে পেরে আমারও মনটা খুব খারাপ হয়ে আছে। সরি ডিরেক্টলি। আমিও চেষ্টা করছি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেলে আমিও শান্তি পাই গো অনেকটা। তারপরে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবো। এই প্রত্যেক ছাত্রছাত্রীর উদ্দেশ্যে এইটুকুই বলবো, তোমাদের চিন্তা করবে না কেউ। কারণ তোমরা সবাই টাকা পাবে। আমি তোমাদের পাশে আছি, এইটুকুই বলতে পারি। আপাতত তোমাদের মনে যা প্রশ্ন আমাকে অবশ্যই জানাও একবার। অবশ্যই তোমাদের